বিয়ের 7 বছর পর আমার বর তার এক্সের সাথে কথা বলা শুরু করলো। এক্স না বলে প্রাক্তন প্রেমিকা বলাই শ্রেয়, কেননা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের যান্ত্রিক প্রেমে সাবেককে এক্স বলা যায়। বাটন ফোনের যুগে রাত 12টার পর কথা বলবে, তাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষারত কপোতিকে প্রেমিক যুগল বলাই রুচিসম্মত। অবশ্য তাদের মধ্যে এখনও সেই মিঠে সুর গল্প স্বল্প হয় কিনা জানা নাই। শুধু দেখলাম তার ফোনে টুং করে মেসেজ এলো, ওই আমার পৃথিবী উল্টে দেবার জন্য এইটুকুই যথেষ্ট। উজ্জ্বল বয়সে গুনে গুনে 10 বছরের বড়। আমার মাঝারি গড়নের দেহের বিপরীতে তার লম্বা চওড়া বিশাল শরীর। বিয়ের আগে আমি তার অবয়ব দেখে প্রেমে পড়ি নাই, বরং তাকে আমি 8-10 জন সাধারণ মানুষের কাতারেই ফেলতাম। বছরখানেক পর লক্ষ্য করলাম এই মানুষটা লুঙ্গি আর ছেঁড়া গেঞ্জি পরে দাঁড়ালেও আমি তাকিয়ে থাকি। তার শরীরের কোথাও ফোড়া হলে পরম আদরে হাত বুলায়। অথচ এই মানুষটা বিয়ের আগে ফসিল ব্র্যান্ডের ঘড়ি আর ধপধপে সাদা কেটস পরেও আমাকে মুগ্ধ করতে পারে নাই। অর্থাৎ আমি তাকে ভালোবাসতে শুরু করেছিলাম, এবং 7 বছর পর মনে হয় স্বপ্নেও আমি অন্য কাউকে ভাবতে পারি না। আমাদের প্রেমের বিয়ে নয়, কিন্তু তার ভবিষ্যৎ সে প্রথম দেখায় ভালোবেসেছিল। হঠাৎ আসা প্রেম হঠাৎই উবে যায়, তার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমাদের গল্প থাক, তার গল্প বলি। সে এবং তার সে কলেজ জীবনে তার প্রথম প্রেম নীলা। আমার মতো বেঠে খাটে নয়, বেশ খানিকটা লম্বা, কোমর ছড়ানো চুল, উজ্জ্বলের চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, যাকে আমি কখনো দেখিনি। কিন্তু বরের চোখ দিয়ে তার প্রতিবিম্ব সবসময় চোখে ভাসে। রাত জেগে উজ্জ্বল সাতকাহন গর্ভধারিণী পড়ত, আর ঘড়ির কাঁটা ধরে অপেক্ষা করত কখন বাজবে রাত 12টা। মফস্বলে রাত 12টা মানে নিশুতি রাত, শুনশান নীরবতা। কলরেট সেকেন্ডে প্রতি আধা পয়সা হতেই উজ্জ্বল ফোন দিত। ওপাশ থেকে মেয়েলি স্বরে ভেসে আসতো, হ্যালো, যার কণ্ঠ শ্বাস প্রশ্বাসের ওঠানামা শুনে এপাশের মানুষটা বুঝে যেত অন্যজন কেমন আছে। একসাথে ঘন্টার পর ঘন্টা রিকশায় ঘুরে বেড়ানো অথবা রেস্টুরেন্টে চুপি চুপি হাত ধরে বসে থাকার সময়গুলো দ্রুত ফুরিয়ে যায়। সমবয়সী প্রেমের ক্ষেত্রে যা হয়, বান্ধবীর বিয়ে হয়ে যায়, বন্ধুটি একা হয়ে যায়। উজ্জ্বলের ক্ষেত্রেও তাই হয়েছিল। ওদের গল্পটা খুব কাছ থেকে আমার জানা। তাদের কাঁধে মাথা রেখে কত শত কথার ফাঁকে কখনো সে অতীতের গল্প বলা শুরু করত। আমি ওর ভাবালু চোখের দিকে তাকিয়ে সেই মেয়েটাকে দেখতাম, ওর জীবনের প্রথম নারী। সত্যি বলতে কি, তাতে আমার মনে বিন্দুমাত্র আক্ষেপ ছিল না, কেননা আমি মনে প্রাণে বিশ্বাস করতাম তার বর্তমান এবং ভবিষ্যৎ জুড়ে শুধু আমার বসবাস। অথচ ছোট্ট একটা মেসেজ আমার ভাবনা কেমন মিথ্যে করে ফেলল। সে তার অতীতকে মিস করছে বলেই তার গল্পে ঘুরে ফিরে একজন আসে এবং যথারীতি যোগাযোগ শুরু করেছে। যোগাযোগ হয়তো আমার অগোচরে আগেই ছিল। হঠাৎ আমি দেখে মাথায় বজ্রঘাত ঘটল। অন্য কোনো মেয়ে হলে চুপি চুপি কিছুদিন গোয়েন্দাগিরি করে জল কতখানি ঘোলা হয়েছে তলিয়ে দেখত। আমি বোকা হাঁদার মতো তখনও চিৎকার চেঁচামেচি করে তার চুল টেনে ধরলাম। সে সমানে অস্বীকার করে গেল। তার মতো গোবাচারা ভদ্রলোকই হয় না। ওই বেচারি কেন মেসেজ করছে সে জানে না। ডাহা মিথ্যা কথা। একটু পরেই স্বীকার করে নিল, দুজনের কথা হয়েছে, আজই প্রথম কথা হলো। কেঁচো খুঁড়তে সাপ বের হবে, তাই সে শুধু সাপের লেজটা দেখিয়ে আমাকে সন্তুষ্ট করলো। আমি তৎক্ষণাৎ চুপ হয়ে গেলাম। সে ভীষণ চেষ্টা করলো আমাকে সহজ করার, আর আমি সহজ ভান করে দিন যাপন করতে লাগলাম। রাত হলে সে ঘুমিয়ে যায়, আমার ঘুম হয় না।
রাজ্যের চিন্তা মাথায় ভর করে। তার জীবনে এমন কি অসম্পূর্ণতা আছে যা পূরণ করতে অতীতের কাউকে মনে করবার, কাছে টানবার প্রয়োজন হয়? স্ত্রী কখনই প্রেমিকা হতে পারে না। ঘরের স্ত্রীর ওপর সাংসারিক দায়িত্ব, কলহ, নিজের বাবা মার দায়িত্ব, আত্মীয়দের আর অজস্র কটু কথা চাপিয়ে দেবার পর তার মধ্যে থেকে প্রেমিকা সুলভ আচরণ বের হয় না। আকাশের চাঁদ যেমন কাছে গেলে এবড়ো থেবড়ো পাহাড়ি জমিন, তেমনি প্রেমিকাও স্ত্রী রূপে ঝোঁকরুটে উস্কো খুস্কো চুলের নারী। মহামানবী নয়, তবু যারে না পায় সে আমার 7 রাজার ধন। শুনেছি বিয়ের 5 বছর পর পুরুষ স্ত্রীর আগ্রহ হারিয়ে ফেলে। 1-2 বাচ্চা হয়, পেটে মেদ জমে, স্ত্রীর শরীর স্বামীর চোখে পুরনো হয়ে যায়। 1 বাচ্চার মা হবার পরও পেটে 1 চুল চর্বি জমতে নাই। রাত জাগা সারাদিনে ধকলে চেহারার আগের চেল্লা নাই। তাই আর মনে ধরছে না। তারপর ভাবলাম, তার বহু বছর আগের তরুণ ছিপছিপে দেহটা আমার ভালো লাগতো না, আর এখন ভুঁড়িওয়ালা পেটে হাত রেখে পরম শান্তিতে ঘুমায়। সে কখনোই ভালোবাসে নাই। ভালোবাসার মানুষ হচ্ছে ও জাইরের মতো, পুরনো যত হয় তত স্বাদ গন্ধে অনন্য হয়। তাকে বলার মতো কথাগুলো আকস্মিক থেমে গেল। তাকে স্পর্শ করার আকাঙ্ক্ষা ফিকে হয়ে যাচ্ছে। কে জানে, হতে পারে আমাকে জড়িয়ে ধরেও সে অন্য কারো কথা ভাবে। সে মেয়েটাকে ব্লক করে রেখেছে। এটাও তার এক প্রকার চতুরতা। ব্লক করার আগে নিশ্চয়ই বলে নিয়েছে। বউ দেখে ফেলেছে। ভিতরে পাপ না থাকলে সে স্বাভাবিক থাকতো? ভালো মানুষই দেখিয়ে ব্লক করতে যেত না। অতঃপর আমি ভদ্রমহিলার আইডি ঘাঁটতে লাগলাম। 8 পৌর সাজের মধ্যবয়সী নারী, চেনা চেনা মুখ। একটু লক্ষ্য করে বুঝলাম এই মহিলা আমার পোস্টে ভুলবশত কয়েকদিন লাইক করে ফেলেছিল। নোটিফিকেশনে তার চেহারা বারংবার এসেছে, তাই এত পরিচিত। বরের সাথে দরহমরহ না করে থাকলে সে নিশ্চয়ই সাবেক বন্ধুর স্ত্রীর আইডি ঘাঁটতে আসতো না। একবার মনে হলো নক করে ইচ্ছামতো ধুয়ে দিই। তারপর রুচিতে বাঁধল। 7.5 বছর পর পাশাপাশি ঘুমিয়েও বরকে বশ করতে পারলাম না। নিজের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপিয়ে দিয়ে কী লাভ? মধ্য 30-এর পর নারীরা ক্রমশ একা হয়ে পড়ে। সন্তান, স্কুল, বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত। স্বামীও আগের মতো সময় দেয় না। যেইটুকু কথা হয় সংসার, সন্তানাদি নিয়ে। সব থাকার পরেও একাকিত্বের মতো অসুখ আর হয় না। কম বেশি সবাই একই রোগে ভুগেন। তিনিও হয়তো অসুখে ভুগে পুরনো বন্ধুর সহচর্য উপভোগ করছেন। মনকে প্রবোধ দেবার ছলে মানুষ কত আবোল তাবোল ভাবে। কোনটা সঠিক কোনটা বেঠিক উপরওয়ালাই ভালো জানেন। এদেশে মেয়েদের বিবাহিত জীবন ভালো থাকা চরম কষ্টকর। 2-4 জন ব্যতিক্রম বাদে সবার অবস্থা এমন। হাতেও যদি তারে না মরিত, তারে শত যে মরিতে ঠোঁটে। পারফেক্ট বউ, পারফেক্ট মা হবার খাতিরে সবটুকু নিংড়ে দেবার পরও মন পাওয়া যায় না। ইদানিং গোদের ওপর বিষ ফোঁড়ার মতো যুক্ত হয়েছে পরকীয়া। উজ্জ্বল তার প্রাক্তনের সাথে লুকিয়ে কথা বলতে লাগলো। আমিও দেখে না দেখার ভান করলাম। মানুষ হারানো জিনিস পেয়ে গেলে তার কাছে ভীষণ মূল্যবান হয়ে দাঁড়ায়। তার ক্ষেত্রেও তাই হলো। দুজনে প্রথম ফোনে যখন কথা বলল, স্রেফ সন্তান, দুজনের কষ্ট, ভালো মন্দ লাগা নিয়ে কথা হতো। তারপর শুরু হলো স্মৃতিচারণ। তাদের প্রথম দেখা, খুনসুটি, নীলাকে হারানোর পর উজ্জ্বলের দীর্ঘ যন্ত্রণাদায়ক রাত যাপনের ইতিহাস। নীলা দীর্ঘশ্বাস ছাড়ে। ভিতর থেকে আফসোস আসে। ইস, তোমার সাথে বিয়ে হলে জীবনটা হয়তো অন্যরকম হতো। উজ্জ্বল দুর্দান্ত অভিনেতা বলে দুদিক সুন্দর সামলাচ্ছিল, বউ এবং বান্ধবী। প্রাক্তন প্রেমিকা কিন্তু কখনই পরবর্তী জীবনে বন্ধু হতে পারে না।
যে হাত একবার কামনায় স্পর্শ করা হয়েছে সে হাত কখনোই রসকসহীন লাগার কথা নয়। দুজনের ছবি বিনিময় চলে। নীলা আগের মতো সুন্দরী নেই, তবু উজ্জ্বলের মেদবহুল শরীরেই সেই ছিপছিপে গড়নের তরুণের ছবি ভাসে। স্বামীর কাছে পরাজিত হয়েই সংসারের দেনা পাওনার হিসাব ভাবতে লাগলাম। যেই পুরুষ স্ত্রী এবং সন্তান পরিবারের বাকি সব সদস্যদের বিনোদনের জন্য ব্যবহার করে তাকে এক কথায় কি বলে সংজ্ঞায়িত করা যায় বলুন তো? মেয়ের জন্য 5 টাকা ব্যাংকে রাখতে অনীহা, কিন্তু দুদিন পর পর আত্মীয় স্বজন নিয়ে উৎসব উদযাপন করতে উৎসাহের কমতি নেই। স্ত্রীর কথাকে সে মনে করে বাহুল্যতা। তার বাবা মায়ের সেবা এবং বংশবৃদ্ধির জন্য একটা নারী শরীরের দরকার ছিল। শুষ্ক কথায় শারীরিক সম্পর্ক তিক্ত, তাই দৈহিক মিলনের সাথে যুক্ত করেছিল কিছু মিঠে কথা। বোকা আমি সেই মিঠে কথার ঝুড়িকে আঁকড়ে ধরে ভেবেছিলাম ভালোবাসে। এক সন্ধ্যায় খেতে বসে কাছে ডাকলো। ইদানিং তাকে দেখলেই কেমন ঘিন ঘিন লাগে। গিরগিটির মতো রং বদলানো স্বভাবের লোকটার মুখের দিকে না তাকিয়ে উত্তর দিলাম, ডাকছো কেন? বসো। জানো, আজ নীলার সাথে দেখা হলো। তোমার জন্য শাড়ি কিনতে মলে গিয়েছিলাম। দেখি নীলাও শাড়ি কিনছে। টেবিলের ওপর দামি শাড়ির বাক্সটা কাফনের কাপড়ের মতো ড্যাব ড্যাব করে চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। ও বাবা, ওর গল্পে আগ্রহ পাচ্ছিলাম না, শুধু শুনছিলাম একজন মানুষ কতটা গুছিয়ে মিথ্যে বলতে পারে। রেস্টুরেন্টে দুজনের দেখা করবে, কালকের কনভারসেশনে দেখেছি আমি। তারপর ও আর আগের মতো নাই জানো, কেমন অন্যরকম হয়ে গেছে। ভালো লাগলো না। ভালো লাগলে কি হতো তোমাদের সম্পর্ক? হোয়াটসঅ্যাপ থেকে বিছানায় গড়াতো। সে খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিল। হারামজাদি, তুই এত নীচ? জানি, পরিবারের একমাত্র উপার্জন অক্ষম ব্যক্তি হওয়ায় অন্য সব সদস্যরা কখনোই তার অন্যায় আচরণের প্রতিবাদ করতে আসবে না, বরং আঁচলে চাপা দিয়ে হাসবে। মেয়েটা দরজার আড়ালে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। ছুটে মেয়েটাকে জড়িয়ে ধরতে যাব, কাচের টুকরা পায়ে বিঁধল। ব্যথা লাগছিল না। অধমটা নিজের দোষ ঢাকতে বলল, কত মানুষের বাইরে 2-3টা মেয়ের সাথে অ্যাফেয়ার থাকে, তবু বউরা এত ওভার অ্যাক্ট করে না। হাসলাম। অনেক দিনের চাপা ক্ষোভের তিক্ততার হাসি। চিন্তা নেই, কালকে থেকে রিয়াক্ট করার জন্য বউটাও আর থাকবে না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।